তাদের সাথে শেয়ার করতেছি আজকে পাঙ্গাস মাছ রেসিপি। অলরেডি চুলায় দেওয়া হয়েছে, ভাজা প্রায় কমপ্লিট। দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। পাঙ্গাস মাছ ভেজে ফেলে ভাজা হচ্ছে, দেখতে থাকেন। চাপিয়ে দিলাম, বেশি করে পেঁয়াজ দিলে পাশে থাক। ভাজা হয়ে গেলে সাথে দিব টমেটো, পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ শুধু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার জন্য লবণ দেবেন, লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। বলে পেঁয়াজ চলো ভাজা হয় আর কি। আর একটু ডেকে দিলে আর একটু চলো ভাজি হবে। যে পেঁয়াজটা ঢাকা দেওয়ার কারণে, লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হোক। যেমন আরেক চুলায় মাছ ভাজাও প্রায় কমপ্লিট। শুধু পেঁয়াজটা আর একটু মচমচ আর একটু ভাজি হলে টমেটো দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে কেটে দেওয়ার উদ্দেশ্য আর কি, চলো সিদ্ধ হওয়া, জালটা যাতে বের হয়। আপনার যেভাবে কম খুশি আপনি দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা মতো। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। প্রায় আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আর কি। পেঁয়াজ ঢাকা দেওয়ার কারণে, লবণ দেওয়ার কারণে চলো সিদ্ধ হলো। এখন দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে মাছ বোনা করলে খুব ভালো লাগে বেশি আর কি, তার কারণে টমেটো দেওয়া। একটু ঢাকা দিয়ে দিব যাতে টমেটো আর একটু সিদ্ধ হয়। দেখেন বন্ধুরা, আমার টমেটো 60% সিদ্ধ হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে নেব। একে একে মশলা দিয়ে দিব। প্রথম দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখন মশলাটা কষাতে থাকবে। দেখুন বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে। তেলের উপর ওটা আসলে মনে করবেন মশলা কষানো হয়ে গেছে। আমি এখন মাছ দিয়ে দিব।
মাছ দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব, পরে হালকা ঝোল দেবো। ওইভাবে যেটাকে বলে পাঙ্গাস মাছের বোনা। পানি দিয়ে নিলাম। বন্ধুরা এখন উপর দিয়ে হালকা ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। আমার পাঙ্গাস মাছের রেসিপি শেষ। ভালো লাগবে রান্না করে খাবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।